2009 in the time of the Jessica actually started their team to bring the world peace. Long live World Peace Day. Our respected MP বাণিজ্যমন্ত্রী এম ফারুক খান ন্যাশনাল কর্মী অবসরপ্রাপ্ত চলে এসেছেন। So actually, the way I started that the UN, International Peace Council, the way they started their team is three forces united together and have made it প্রাণ দিয়েছিল। শুধু পলাশপুরের হামলার অজস্র যারা প্রাণ দিয়েছে মিলিটারি ফোর্স and also to protect the land, আজকে আমাদের তাদের and also of the UN Council, the international United Nations যে team করেছে, the peacekeeper আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আকর্ষণ আমাদের শান্তিরক্ষী মিশনের কার্যক্রমের সাথে 2005 সন থেকে উপস্থিত সুধীমন্ত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের প্রথমেই জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীর একটি ভারতের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে এবং তাদের সকলের আত্মার মাতৃভূমিতে সম্মানিত। আপনারা জানেন যে আজকের এই আলোচনা সভা আসলে আগামীকালকে বিশ্ব শান্তিরক্ষী বাহিনী দিবস, সে দিবস উপলক্ষে বাংলাদেশে আমরা যেহেতু খুবই গর্বিত আমাদের যে অবদান বিশ্ব শান্তি রক্ষায়, সেই জন্য সেই বিশ্ব শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার। মাননীয় প্রধানমন্ত্রী বনের মোস্তা জিনিসটা অনেকটা এরকম, বাংলাদেশের মানুষ আমরা আমাদের দেশে থেকে বাইরে যে সারা পৃথিবীতে শান্তি রক্ষা, এবং আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন যে বাংলাদেশের মানুষ আমরা ইতিমধ্যে সারা বিশ্বে শান্তিরক্ষী শুধু হইনি, আমরা শান্তি রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1,20,000 লোকের মৃত্যুর, আপনারা যদি আজকের কাগজে দেখেন এখানে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল মিস্টার বান কি মুন একটা মেসেজ দিয়েছেন অন দ্য ডে অফ দ্য ইন্টারন্যাশনাল পিসকিপিং ডে। সেখানে তিনি বলেছেন যে প্রায় পৃথিবীতে 1,20,000 মতো শান্তি রক্ষী মারা গেছে। এতে প্রমাণিত হয় যে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা খুব একটা কঠিন বিষয়, কারণ এখানে যাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে বা যাদের সঙ্গে শান্তিকে রক্ষা করার প্রচেষ্টা চালাতে হচ্ছে, তারা কিন্তু কেউই খুব একটা আইন কানুনের মধ্যে তারা একটু থাকে না। পৃথিবীর যে কোনো যুদ্ধের কিন্তু একটা আইন আছে, ইউনাইটেড নেশনস এর একটা আইন আছে, সেই আইনের মধ্যে তাকে যুদ্ধ করতে হবে। কিন্তু যখনই আমাদের দেশে শান্তিরক্ষী পৃথিবীর বিভিন্ন দেশে যায়, তখন কিন্তু তারা যারা বিদ্রোহী, যারা সেই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করছে, শান্তি শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তারা কিন্তু কোনো আইনকে পরোয়া করে না। তার মধ্যে থেকে এই ধরনের একটা অবস্থায় বিশ্ব শান্তি রক্ষা অবদান রাখতে হয়, এবং সেই সমস্ত এই ধরনের সবচেয়ে কঠিন অবস্থানে আমাদের বাংলাদেশের আর্ম ফোর্সেস এবং পুলিশ তারা যে অবদান রাখছে, সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় বিশ্ব শান্তি রক্ষার সাথে সাথে শান্তিতে অবদান রাখার জন্য আমাদের বাংলাদেশ একটা সুনাম অর্জন করেছে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব তার বক্তব্যে বলেছেন যে এই যে সুনাম আমরা অর্জন করেছি, এটার কারণটা কি? এর কারণ প্রধানত আমাদের পুলিশ এবং সশস্ত্র বাহিনীর পেশাগত মান, যে উঁচু মান, তাদের পেশাগত মান, যেখানে তারা গিয়েছে তাদের পেশাগত মানের মাধ্যমে অন্যান্য সকলকে এবং আমাদের সঙ্গে পাঙ্গা দিতে এসে না, মানে বাঙালি শান্তিরক্ষী যেখানে আসে সেখানে পাঙ্গা দিতে আসবে না।
অর্থাৎ এখানে তোমরা ঠিকঠাক করো, আমরা কিন্তু পেশাগত মানে খুবই উন্নত। এবং আমার মনে আছে আজকে থেকে বেশ কয়েক বছর আগে সোমালিয়াতে, যেখানে আমেরিকানরা শান্তি রক্ষা করার জন্য গিয়েছিল এবং আমেরিকানরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, রীতিমতো এক কথায় তারা আমেরিকা দেশের বিদ্রোহীরা। এই ধরনের একটা অবস্থায় বাংলাদেশ থেকে শান্তিরক্ষীদেরকে পাঠানো হয়েছিল, কারণ আমি সেই ব্যাপারটা জানি। এবং যখন বাঙালিরা সেখানে গেল, একইভাবে আমেরিকানদের উপর যেভাবে আক্রমণ করেছিল, সে তাদের উপর যে পাল্টা অ্যান্টি অ্যাম্বুশ অ্যাকশন করেছিল, সেই অ্যাকশনের কারণে সঙ্গে সঙ্গে সে বিদ্রোহীদের অনেকে মারা যায়, বাকি পালিয়ে যায়। এবং তারপরে আমার মনে আছে এই বিদ্রোহীরা বাংলাদেশের কাছে এসে সারেন্ডার করেছিল যে ভাই তোমাদের গায়ে আর কোনোদিন হাত দেবো না, তোমরা আমাদের দিকে একটু খেয়াল করো। সো হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট পেশাগত ভাবে খুবই উন্নত পেশাগত মান অর্জন না করলে এই ধরনের একটা পরিবেশ, যে পরিবেশে যুদ্ধের কোনো নিয়ম কানুন কেউ রক্ষা করে না, সেখানে কাজ করা খুব বিপদ। এবং এই ধরনের একটা পরিবেশে বাংলা শান্তি রক্ষা বাহিনীতে যারা গিয়ে যেসব দেশের সৈন্যরা গেছে, তারা যে বিভিন্ন সময় অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে এবং যে কাজে জড়িত হওয়ার কারণে সেই দেশের যেমন ক্ষতি হয়েছে, সেই শান্তি রক্ষা বাহিনীর ক্ষতি হয়েছে। একটা কথা আমি জানি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে শান্তি রক্ষা বাহিনী যায় আফ্রিকা দেশে, তাদের অনেকের মধ্যে HIV AIDS এর এত বিস্তার ঘটেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশকে এই দিক থেকেও জাতিসংঘ 1 নাম্বার হিসেবে স্বীকৃত করেছে যে এই বাহিনীর সদস্যরা খুবই শৃঙ্খলাবদ্ধ, যার কারণে এই ধরনের ঘটনা মিনিমাম যতদূর আমি মনে করি মাত্র 2টি ঘটনা এখন পর্যন্ত এসেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের যে বাহিনী শান্তিরক্ষী বাহিনী যারা গেছে, তাদের শৃঙ্খলার মান উপরে এবং তাদের যে ম্যানেজমেন্ট কমান্ড স্ট্রাকচার চেইন অফ কমান্ড খুব সুন্দরভাবে তারা প্রতিপালন করেছে। তারপরে আমরা দেখেছি যে আমাদের এই শান্তিরক্ষী বাহিনী বিদেশি তাদের দেশের মানুষকে এত মানবিকভাবে সুন্দরভাবে আচরণ করে তাদেরকে করেছে। আমাদের যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নামে রাস্তা নামাঙ্কিত করা হয়েছে, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাকে তাদের দেশের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং আমি মনে করি এই অবস্থায় সারা বিশ্বে বাংলাদেশে যে সুনাম অর্জন করা হয়েছে, এই সুনাম আমাদের আরো অব্যাহত রাখতে হবে এবং ইনশাআল্লাহ বেশি অবদান বাঙালি হিসাবে আমাদেরকে রাখতে হবে। তার কারণ আমি সবসময় একটা কথা বলেছি, বাঙালি বীরের জাতি, বাঙালি বুদ্ধিমান জাতি। এই পৃথিবীতে বাঙালি জাতি দেশকে প্রতিষ্ঠা করার মাধ্যমে এই বিশ্বে আমাদের একটা বড় দায়িত্ব আছে। এই বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিশ্বকে তার সঠিক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, এই বিশ্বকে একটা শান্তিপূর্ণ মানবিক বিশ্বে রূপান্তর করার জন্য বাঙালিকে তার অবদান রাখতে হবে এবং আমরা সেই অবদান রাখার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করি। আমরা চাই বাংলা ভাষা এখন পৃথিবীর 7ম বৃহত্তম ভাষা। ভাষার শহীদদেরকে আমরা জন্ম দিয়েছি। পৃথিবীর একমাত্র বাঙালি জাতি যে তার ভাষাকে রক্ষা করার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে ভাষাকে রক্ষা করেছে। পৃথিবীতে আর কোনো জায়গা নেই। আজকে পৃথিবীতে 6000 ভাষা ছিল, তার মধ্যে হাজার হাজার ভাষা পৃথিবী থেকে মরে গেছে, কারণ সেটা বাঙালির ভাষা ছিল না। কারণ সেই ভাষাগুলিতে বাঙালির মতো রক্ত দেওয়ার মতো, বাঙালির মতো রক্ত দিয়ে জীবন দান করে নিজের ভাষাকে রক্ষা করার জন্য সেই ভাষা কোনো মানুষকে জন্ম দিতে পারেনি, যেটা বাংলা ভাষা দিয়েছে। ভাষা হিসাবে স্বীকৃত করা হোক, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সে দাবি জানাবো। এবং সেই সাথে সাথে পৃথিবীতে যেখানে শান্তি রক্ষা করার প্রয়োজন, সেখানে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ এবং আমাদের অন্যান্য যেসব বাহিনী যারা প্রমাণ করেছে তাদের শৃঙ্খলা, তাদের দক্ষতা, তাদেরকে আরো বেশি করে পাঠানো হোক। আপনারা দেখেছেন আজকে জনতা শেখ হাসিনার সরকার আপনাদের সরকার। গত নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে জনতা শেখ হাসিনা এবং এই সরকারকে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব পালনে আপনারা ভোট দিয়েছেন।